এই যে এটা এই এই যে এটা রিব্যাকলেক্স সল ওয়াশ দেখেন রিব্যাকলেক্স সল ওয়াশ দেখছেন অর্থাৎ এটা হচ্ছে আপনার এটা যখন আপনার এরকম ফুটা হয়ে যাবে এই যে দেখেন এরকম লবণাক্ত যখন হয়ে যাবে এটা ভালো করে পরিষ্কার করে স্ক্রাব দিয়ে ফাইবার দিয়ে তখন এটা একটা পাত্রে নিয়ে এরকম একটা পাত্রে নিয়ে একটা ব্রাশ দিয়ে এভাবে লাগাই দিবেন লাগার পরে ডেলি 2-3 বার লাগাবেন 2-3 বার লাগার পরে তারপর দিন আবার চেক করতে হবে মনে করেন এরকম ব্রাশ দিয়ে মাল নিয়ে এরকম ব্রাশ দিয়ে এভাবে লাগাইবেন এটা 80 স্ক্রাব দিয়ে আসার পরে এভাবে লাগাইবেন লাগার পরে তখন 2-3 বার লাগাবেন ডেলি এই চাউল আসছে এটা লাগার পরে তখন আবার লাইট দিয়ে দেখবেন এভাবে একটা টর্চ লাইট দিয়ে এভাবে দেখবেন দেখে তো সাদা সাদা কিছু আর বাইরে হচ্ছে কি নিটুল যদি হয়ে যায় তখন আপনারা এই যে এটা হচ্ছে এসবিএল ল্যাটেক্স নিটুবন এসবিএল ল্যাটেক্স এটা দেখছেন এই দেখেন এসবিএল ল্যাটেক্স এটা তখন এই পুটিংটা নিয়ে এটা হচ্ছে নিউট্রাল গ্রাউন্ড যেটা বলে টাইসের পুটিং আমার পার্কারের এইটা নিউট্রাল গ্রাউন্ড এই গ্রাউন্ডটা দিয়ে একটা পাত্র নেবেন এরকম পাত্রের মধ্যে এই নিউট্রাল গ্রাউন্ডটা দিয়ে তখন এটা দিয়ে মিক্স করে পানি দিবেন না তখন এই টাইসের ফাইবার এই ফাইবারটা দিয়ে মিক্স করে তখন ঠিক এরকম করে এইরকম জায়গায় লাগাই দিবেন এটা যখন আসি করবেন আসার পর সলওয়ার দিলেন সলওয়ার দেওয়ার পরে ওইটা তো নিকল হয়ে গেছে তখন ওই ফুটিংগুলো নিয়ে এভাবে এভাবে লাগাই দিবেন লাগার পরে এর পরের দিন যেদিন এটা লাগাবেন এদিন আর কিছু লাগাবেন না কেন এটার পরে দেখবেন কিছু কিছু জায়গায় খুলে গেছে ওটা আবার ফুটতে যদি সলওয়ার নিটুল না হয় কিন্তু খুলে যাবে বুঝছেন তখন এটা কি করবেন এটা যখন হয়ে যাবে এটার উপর ফুটিং ফুটিং করে শেষ মেরে আপনার রান করে দিলে এটা লাইফ গ্যারান্টি হয়ে যাবে এই আজকের কাজটা হচ্ছে এরকম এটার কাজ বলছে এটা সলওয়ার আর এটা নিউট্রাল গ্রাউন্ড যেখানে লবণাক্ত হয় বুঝছো এই লবণাক্তর জন্য এটা আর কি করতে হবে রাখতে হবে তাইলে কথা যতটুকু এই ট্রেনিংটা আজকে দেওয়া হলো পরবর্তী আমরা ড্যামের কাজ কি ওই ড্যামের কাজ দিয়ে আবার আসবো এটা হচ্ছে কিসের কাজ লবণাক্ত সলওয়ার যেটা আছে লবণাক্ত সেটা লবণ ধরে যায় পেটে যায় ফুলে যায় ওই জিনিসটার কাজ ঠিক আছে আমরা সবাই শান্তি কালার সাপ্লাই এগুলো সব আমার মিস্ত্রি আমরা বার্জার কোম্পানির আমি বর্তমান প্রিয়জন পেইন্টার ক্লাব মেম্বার আসসালামু আলাইকুম সবাই দোয়া করবেন সবাইকে একটু ভিজিট করেন